চুক্তি অনুযায়ী বেতন পাননি, উল্টো চাকরি হারিয়েছেন দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির 168 জন শ্রমিক। তাদের অভিযোগ, প্রতিদিন গড়ে 230 টাকা করে কম দেয়ায় তাদের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 11.5 কোটি টাকা। বেতন কম দেওয়ার বিষয়টি স্বীকার করেছে খনি কর্তৃপক্ষ। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বড়পুকুরিয়া কয়লা খনির কাজ শুরুর সময় ক্ষতিগ্রস্ত হন আশেপাশের এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত সেই সব পরিবারের 168 জনকে 2018 সালে দৈনিক হাজিরা ভিত্তিক কাজে নিয়োগ দেওয়া হয়। তারা অভিযোগ তুলেছেন, চুক্তি অনুযায়ী মজুরি দেওয়া হয়নি তাদের। প্রতিদিন গড়ে 230 টাকা করে কম দেওয়া হয়। ফলে গত 8 বছরে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় 11 কোটি 43 লাখ টাকা। এ দাবির কোনো সুরাহা না করে সম্প্রতি বরং সেই 168 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বেতন একজন দক্ষ শ্রমিকের 1285 টাকা হওয়ার কথা, কিন্তু আমাদেরকে দক্ষ শ্রমিককে দেওয়া হচ্ছে এখন 1119 টাকা। ফোরম্যানরা পায় প্রায় 1530 টাকা, ফোরম্যানকে দেওয়া হয় 1167 টাকা দিন। 2018 সাল থেকে প্রায় আমরা 230 থেকে 40 টাকা কম পাই। এখানে টাকা দিব করে আজকে আমাদের 41 দিন হয়ে গেল, আজকে এগুলো সুষ্ঠু কোনো সমাধান হয়নি। পুরো বকেয়া পরিশোধ, চাকরিতে পুনর্বহাল এবং এই অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের কম দেওয়া হয়, এটা চুক্তি অনুযায়ী তাদেরকে কম দেওয়া হচ্ছে 8 বছর ধরে। এইটার দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এখানে আসছি। এটাই বর্তমান সরকারকে আমরা জানাতে চাই, যেহেতু বর্তমান সরকার হচ্ছে জনগণের সরকার, এই শ্রমিক বান্ধব সরকার। 2022 সালের চুক্তি অনুযায়ী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি এক্সএমসির শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা। তবে বেতন সমন্বয়ের দায়িত্ব খনি কর্তৃপক্ষের। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন কম দেওয়ার বিষয়টি স্বীকার করছে খনি কর্তৃপক্ষ। তবে 8 বছরের নয় 4 বছরের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। যে পাওনা আপনাদের সাথে আগেই কথা হয়েছিল, সেই কথা অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই কন্ট্রাক্ট, যদি ওই কন্ট্রাক্টটা পাস পেয়ে গেছে, আমরা সেখানে হাত দিতে পারতেছি। সেই হিসেবে 21 সাল পর্যন্ত টাইমের যে টাকা এইটা ওরা দিতে রাজি হয়েছে। বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি চাকরি পুনর্বহালের দাবি 168 জন শ্রমিকের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।